ইরান আর ইসরায়েলের মাঝে এখন রীতিমতো যুদ্ধ অবস্থা চলছে। তখনই এক বিস্ময়কর ফোন এসেছে তেহরানে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে চমক দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই ফোনে উঠে এসেছে এমন এক বার্তা যা এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে একেবারে নতুন মোড় যোগ করতে পারে। সরাসরি ইরানে ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানিয়ে সৌদি প্রিন্স বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্বে নয় বরং গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তায় আঘাত করেছে। মোহাম্মদ বিন সালমান জোর দিয়ে বলেছেন, আমরা বিশ্বাস করি ইরান এই সংকটময় মুহূর্তে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে। তেল আবিব যা চায় তা বাস্তবায়ন হতে দেবে না। তিনি আরো বলেন, আজ মুসলিম উম্মাহ একসঙ্গে আপনার পাশে আছে। এ কথাগুলো জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরব নিউজ। টেলিফোনে আলাপে সৌদি যুবরাজ আরো বলেন, রিয়াদের বিশ্বাস ইসরায়েল এই উত্তেজনাকে ইচ্ছা করে বাড়াচ্ছে যেন এতে করে যুক্তরাষ্ট্রকে একটি সংঘর্ষে টেনে আনা যায়, কিন্তু আমরা নিশ্চিত ইরান সেই ফাঁদে পা দেবে না। যুবরাজ মোহাম্মদের মতে এই হামলার মাধ্যমে ইসরায়েল কৌশলে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে চলমান আলোচনাকে পেছনে ঠেলে দিচ্ছে, পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও কঠিন করে তুলছে। আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এক বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ার বিশ্লেষক শাহরাম আকবর জাহেদি বলেছেন, এই সংঘাত এখানেই শেষ হবে না, এটা দীর্ঘ হতে চলেছে। সামনে আরো অনেক বড় হামলা দেখা যাবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ইসরায়েলের এই সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য এতে জড়াতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রকেও সরাসরি টেনে আনতে পারে এই পরিস্থিতি। এর আগে শুক্রবার রাতভর ইসরায়েলি বাহিনী সরাসরি ইরানের মাটিতে প্রবেশ করে হামলা শুরু করে। প্রথম দফায় তারা ইরানের প্রতিরক্ষা অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানে। তবে এই হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্রুত জানিয়ে দেন, এই হামলায় আমেরিকার কোনো সংশ্লিষ্টতা নেই।